আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আজকে একটা গাড়ির কাজ করতেছি। খুবই ছোট একটা কাজ কিন্তু খুব দরকারি। কাজ হচ্ছে আপনার যেসব গাড়িতে অরিজিনালি ফগ লাইট থাকে না সেসব গাড়িতে কিভাবে আপনারা ফগ লাইটের ওয়ারিং করবেন চলুন দেখা যাক। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি পুরো কমপ্লিট একটা ফগ লাইট ওয়ারিং নিয়ে নিয়েছি। এই ফগ লাইট ওয়ারিং আপনি দোকান থেকে কিনতে পাবেন, এটা পুরো কমপ্লিট আসে। কিভাবে সেট করবেন চলুন দেখা যাক। আমি যেভাবে সেটিং করতেছি আপনি যে কোনো গাড়িতেই এইভাবে সেটিং করতে পারবেন। যেহেতু আমি ওয়ারিংটা এইভাবে করতে চাই গাড়িতে অরিজিনাল যেভাবে থাকে, আপনার যখনই পার্কিং লাইটটা অন করবেন তারপরে আলাদা একটা সুইচ থাকে পার্কিং লাইটের সাথেই, আপনি চাইলে ফগ লাইটটা অন করতে পারেন। সেভাবে করবো, এই জন্য আমি ওয়্যারটা কেটে নিলাম যাতে পার্কিং চালু করার পরেই ফগ লাইটটা অন হয়। চলুন ওয়ারিংটা সেট করে নেওয়া যাক, তারপরে দেখাচ্ছি কিভাবে কেমনে কি কানেকশন করব। চলুন দেখা যাক। খুব সুন্দর করে আপনি ওয়্যারটা ভিতর পর্যন্ত নিতে হবে, তারপরে খুব সুন্দর করে আপনি সেট করে দিবেন ওয়্যারটা যাতে দেখা না যায়, কারণ এটা আপনার অরিজিনাল লাইন ছিল না, এই জন্য এভাবে করতে হইতেছে। গাড়িটা সামনে থেকে অ্যাক্সিডেন্ট ছিল, এই জন্য বাম্পারটা চেঞ্জ করা হয়েছে। চেঞ্জ করার পরে বাম্পারের ভিতরে ফগ লাইটের সিস্টেম আছে, কিন্তু আগের বাম্পারে ছিল না, এই জন্য ওয়ারিংও নাই। এই গাড়ির ভিতরে অরিজিনালি আপনার ফগ লাইট সিস্টেম নাই, এই জন্য ডুপ্লিকেট ওয়ারিং করা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে ওয়ারিংগুলো সেটিং করে দিচ্ছি যাতে নিচে না আসে এবং দেখা না যায়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে এখানে একটা নাট দিয়ে আপনার রিলেটা খুব সুন্দর করে লাগাই দিছি এবং আর্থিন বডি আর্থিনটাও লাগাই দিছি এবং ওয়ারিংটা আমি ফিউজ বোর্ডের ভিতরে নিয়ে আসব। খুব সুন্দর করে কানেকশনটা দিয়ে দেবো, এখান থেকে পজিটিভটা নিব আমি যাতে আপনার বোঝা না যায় যে এটা ওয়ারিং করা হয়েছে, বাইরে থেকে যাতে বোঝা না যায়। দেখতে পাচ্ছেন আমি সাইড কভারটা খুলে নিয়েছি এবং প্রথমে আমি যে ওয়্যারটা কেটে নিয়েছিলাম সেটা এখানে নিয়ে আসছি। এখান থেকে আমি লাইনটা করব, দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। সুইচটা আমি এখানে লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন, এবং পজিটিভটা ফিউজ বোর্ডের ভিতরে নিয়ে এসে এখানে একটা নাটস আছে 10 নম্বর, এখানে লাগাই দিছি, ভিতর দিয়ে নিয়ে আসছি যাতে বোঝা না যায়। যেহেতু আমি পার্কিংয়ের সাথে লাইনটা করব যাতে পার্কিং অন করার পরে যাতে ফগ লাইটটা অন হয়, এই জন্য আমি এখান থেকে পার্কিংয়ে যে ওয়ারিংটা পিছনে গেছে সেখান থেকে আমি কানেকশনটা খুঁজে বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি যখন পার্কিংটা অন করছি তখনই আমার টেস্টারটা জ্বলতেছে। পার্কিং বন্ধ করে দিলে আবার লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে। আমি এটার সাথে লাইনটা করে দিব। দেখতে পাচ্ছেন আমি লাল ওয়্যারটা এখানে লাগাই দিছি। আমি যখন পার্কিংটা অন করব তখনই ফগ লাইটটা অন হবে, তাছাড়া কিন্তু হবে না অন। দেখতে পাচ্ছেন আমি যখন পার্কিংটা অন করছি তখনই হচ্ছে অন, পার্কিং যখন বন্ধ করে দিব তখন ফগ লাইটটাও বন্ধ হয়ে যাবে। গাড়ির ভিতরে যেরকম অরিজিনাল সিস্টেম থাকে আপনি যখন পার্কিংটা অন করবেন তখনই ফগ লাইট অন হবে, তাছাড়া কিন্তু ফগ লাইট অন হবে না। দেখতে পাচ্ছেন আমার পুরো ওয়ারিংটা করা কমপ্লিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে। দেখতে পাচ্ছেন লাইট অন অফ সব কিছু ঠিকঠাকই আছে। আমার ভিডিও দেখে যদি আপনাদের সামান্য উপকার হয় বা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।